গাইস আজকে এমন একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছে যেটা কিন্তু কেউ করতে পারেনি, বাংলাদেশের কোনো ইউটিউবারই আজ পর্যন্ত করতে পারি নাই। এটা হচ্ছে আজকে কিন্তু র্যাঙ্ক খেলবো, স্কোয়াড র্যাঙ্ক খেলবো। তো র্যাঙ্কের ভিতরে কিন্তু আমাদের 16টা কিল করতে হবে। 16টা কিলের একটা চ্যালেঞ্জ নিছি আমরা। তো চলো আমরা 16টা কিল করতে পারবো কিনা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবো। আর আমরা কিন্তু রয়েছি হিরোইক 5 স্টার, সরি গ্র্যান্ড মাস্টার 5 স্টার। আর চলো এখানে আমাদের ফ্রেন্ড লিস্টে দেখতেই পারছো, আমি কিন্তু রিজনে নাই, রিজনে উঠছিলাম বাট লাভাই দিছে। 2 নম্বর আইডিটা কিন্তু এখন রিজনে আছে। তো চলো আমরা র্যাঙ্ক স্টার্ট দিয়ে দিই একটা, আর ফুল ম্যাচ দেখো, তোমরা দেখলে অনেক মজা পাবা। এখানে সরাসরি ম্যাচের ভিতরে চলে আসার পর দেখতেই পারছো এখানে কিন্তু উজির নিয়ে সামনে একটা এনিমি আছে। আমি কিন্তু ক্যারেক্টার স্কিল ইউজ করে ওরে অনেক ড্যামেজ দিছি, বাট ও গ্লোবাল লাগায় অন্যদিকে চলে যায়। কিন্তু ওরে কিন্তু আমি তারপরে মারবো, যে করে হোক করে আমার মারতেই হবে, কারণ এই ম্যাচটা কিন্তু আমার 16 কিলে বুয়া করতে হবে। চ্যালেঞ্জ নিচ্ছি, এরা কিন্তু ডাউনও করে ফেলছি গাইজ। এরা এখন ক্লিয়ার করব, আমি ঘুষে ক্লিয়ার করি। আমার কাছে কোনো এমন নাই, আমার মিনি ইউজারে কোনো এমন নাই। এখানে এসকার আর P90 নিয়ে কিন্তু আমি এদিকে আসি, তখন দেখি একটা এনিমি, এরা কিন্তু P90 দিয়ে ওপিতে রাখছে, একটা লাল দিয়ে দিই। এরা লাল দিয়ে আমি এসকার দিয়ে যখনই কিল ফিনিশ করতে যাই, ও কিন্তু জানলাতে বেরিয়ে যায়। এই পাশে এসে আমি কিলটা শেয়ার করি, তখন কিল শেয়ার করে আমার নেটটা একটু সমস্যা দেয়। আমি কিলটা শেয়ার করে আমি ওদিকে যেতে চাইলাম, ওইদিকে যাইতেছিলাম, তখন বললো যে আমার কাছে একটা এনিমি আছে, টিমমেট তাড়াতাড়ি আই। আমি ওরা যে কিন্তু এসকাতে জাতা মাতা দিয়ে কিন্তু ওরা ডাউন করে ফেলি, আর এখানে কিন্তু ডাউন হয়ে গেছে ও। ওর কিলটা শেয়ার করে আমি যখনই ওইদিকে যাই গাইজ, তোমরা দেখো আমার কিন্তু মেরে দিছিল একবার। আর আমি এখান থেকে লেবে একটা এয়ারড্রপ লুট করতেছিলাম, সামনে থেকে একটা এনিমি বিজন দিয়ে কিন্তু রাশ করতে পারতেছি না, এর জন্য স্কিল ইউজ করে আমি রাশ করে দিই। এর কিন্তু জাতা মাতা দিয়ে কোনো রকমে ডাউন করে কিন্তু কিলটা নিয়ে আমি একটা মেডকিট করে নিব এখানে, নাহলে হেলথের অবস্থা দেখতেই পারতেছো কীরকম হয়ে গেছে। এখানে একটা মেডকিট করে আমি যখন আমার আগের লুট আনতে যাই, তো গাইজ দেখো এখানে কিন্তু একটা এনিমি ছিল, এরা কিন্তু ড্রাগন আপ দিয়ে 3টা শট দিয়ে ডাউন করে দিই আমি। পরে কিন্তু ক্যারেক্টার ইউজ করে তাড়াতাড়ি যাই কিলটা ফিনিশ করার জন্য। কিলটা ফিনিশ করে ওর লুটটা নিয়ে আমি আগের লুটে ফিরে যাব। আমার ওইখান থেকে কিন্তু আগের লুটটা করতে হবে। পেছন থেকে আর একটা এনিমি প্রেশার দিচ্ছে, এখানে কিন্তু খুব বিপদে পড়ে গেছি, আমি একা আছি এখানে। তো এখানে ড্রাগন আপতে যদি মারার চেষ্টা করি, দেখি মারতে পারি কিনা। আরে আল্লাহ, পেছনতে আর একটা ড্যামেজ দিচ্ছে। তো এখানে গ্লোবালতে প্যাক করে ওরা একটা শট লাগিয়ে আমি কেবল এই পাশে এসে মেডিকেট মারতে যাচ্ছিলাম, তখনই দেখি আর একটা হামলা দেয়। তো এখানে একটা গ্লোবাল মেরে আমি মেডকিটটা করে নিই। মেডকিট করার পর দেখি ও লাফালাফি করতেছে, ওরা ড্রাগন আপদের জাতা মাতা দিয়ে ওরা ডাউনটা করে দিই। ডাউন করে কিল ফিনিশ করার পরে আমি কিন্তু মনের সুখে যাচ্ছিলাম তার লুট বক্স থেকে আমি লুটগুলো বের করার জন্য। তো দেখো কি হয়, এখানে যখন আসি দেখি একটা কেলি ক্যারেক্টার, ও কিন্তু যাচ্ছিল জনের থেকে বলে, ওরে ম্যাক্স 7 দিয়ে জাতা মাতা দিয়ে আমি ডাউন করে ফেলি। এখানে আমি ক্লিয়ারও করে ফেলি, ম্যাক্স 7 দিয়ে ক্লিয়ার করে জনের ভিতরে যেতে হবে। আমার আগের লুট আনতে হলে জনের ভিতরে আমার যেতেই হবে। তো চলো আমরা জনের ভিতরের থেকে আগে লুটটা আনি। তো এখানে দেখতে পাচ্ছি আমি লুট নিয়ে যখনই আসি, জনের থেকে যখনই বেরি গাড়ি নিয়ে, তখনই দেখি আমার এই গাড়িটা কিন্তু ফাটিয়ে দেয়। এর কিন্তু আমি এসকাতে জাতা মাতা দিয়ে ডাউনও করে ফেলি, আমার অর্ধেক এইচপি কিন্তু কেটে দিছে ও। এখানে একটা গ্লোবাল মেরে আমি আগে মেডকিটটা করে নিই। এখানে কিন্তু এনিমিটা রাশ দিয়ে দিছে P90 দিয়ে, ঠান্ডা P90 দিয়ে কিন্তু আমার উপরে রাশ দিয়ে দিছে। আমি এখানে প্যাক করে ফেলবো, প্যাক না করলে আমার বাঁচাইতে পারবে না কেউ। ওখান থেকে বেঁচে এসে আমি যখন এখানে আসি, তখন দেখি একটা এনিমি দৌড়াচ্ছে আর একটা ডাউন করে ফেলছে, এরও কিন্তু আমি কিলটা চুরি করে নিলাম। ওখান থেকে একটা দুইটা কিল হাতানোর পরে আমি যখন এখানে যাই, এখান থেকে যখন যাব, এই দেখো স্কুল ঘরের ভিতরে কিন্তু ধুমধারাক্কা ফাইট চলে। এখানে কিন্তু দুইটা আছে, একটা ডাউন করছি MP40 দিয়ে, আর একটা কিন্তু এখানে উকাম হয়ে যায়, উকামটা কি ফাটাতে পারলাম না। পরে এখান থেকে দেখি আরও একটা এনিমি, এরও কিন্তু একটু ড্যামেজ দিয়ে আমি ওই পাশ থেকে ঘুরে যাব। এখন সাইড থেকে ঘুরে যেয়ে কিন্তু আমার কিলটা আগে ফিনিশ করতে হবে, কারণ এখানে অনেক কিল চুরি হবে। তো এখানে কিলটা ফিনিশ করার পর আমি যখন এখানে আসি দেখি এখানেও এনিমি, বাপরে বাপ চারিদিকের এনিমি আর এনিমি। তো এখানে আমি একটু সেফে খেলতে হবে, না হলে কিন্তু সব এনিমি আমারে মেরে দিবে। এখানে একটু সেফ নিয়ে খেললে আমি বাঁচতে পারবো। এখান থেকে দেখছি একটা দৌড়াতে আসছে, এর কিন্তু হেড মারলাম। MP40 হেড মারার সাথে সাথে ওর টিমমেটও আসতেছে। এর কিল ফিনিশ করে আমি ঘরের ভিতরে যখনই ঢুকে এখানে কিন্তু একটা মেডকিট করে নিতে হবে আমার, না হলে কিন্তু এইচপির অবস্থা খুবই খারাপ। এখানে আমি একটা মেডকিট করে নিলাম। মেডকিটটা করার পরে আমি যখন এই সাইডে যখন আমি বাইরে যাই, তখন দেখি এই পাশে কোনো এনিমি নাই আর, কারণ এখানে সাফ হয়ে গেছে। পরে দেখি ট্র্যাক্টরের উপর বসে বসে একটা মেডকিট করে, এর কিন্তু হেড দিয়ে আমি ডাউন করে দিই। ডাউন করার পরে এর কিলটা ফিনিশ করে আমি কিন্তু ঘরের ভিতরে ঢুকে যাই, কারণ চারিপাশে এখন এনিমি লাস্ট জন। আমার কিন্তু 16 কিলের চ্যালেঞ্জ আছে, 16 কিল করে কিন্তু বুয়া নিতে হবে। সামনে দেখি এয়ারড্রপ একটা লুট করতেছে, ওরেও কিন্তু আমি হেড দিয়ে টিম ওয়াই ব্যান্ড করে দিলাম। এখানে একটা মেডকিট করে নিই। চলো এখানে আর দুইটা এনিমি আছে, এই দুইটা এনিমি মারতে পারলেই কিন্তু আমার 16 কিলের একটা চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে, ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যাবে। তো চলো আমরা এরে মারি। এরে আমি কিন্তু হেডমেট দিয়ে মানে বডি দিয়ে এর আমি কিন্তু কিলটা ফিনিশ করলাম। সামনে দেখতে পাচ্ছ আর একটা এনিমি আছে, লাস্ট এনিমি। এরে কিল করতে পারলে কিন্তু 16 কিল ডান। তো কিন্তু একটু চালাক আছে, ও পিক দিচ্ছে আর ড্যামেজ দিচ্ছে, পিক দিচ্ছে আর ড্যামেজ দিচ্ছে। চলো এর MP40 রাশ করে দিলাম, আর এখানে কিন্তু ওরে মেরে দিয়ে আমি বুয়ে আনলাম। ফাইনালি 16 কিলের চ্যালেঞ্জ ডান। তোমরা লাইক সাবস্ক্রাইব